নমস্কার, আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প থাকছে শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত কথা থেকে নেওয়া সর্বং বিষ্ণু ময়ং জগৎ। একজন সাধু সর্বদা জ্ঞান উন্মাদ অবস্থায় থাকতেন, কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। লোকেরা তাকে পাগল বলে জানত। একদিন লোকালয়ে এসে ভিক্ষে করে এসেই ভিক্ষান্ন একটা কুকুরের উপর বসে নিজে খেতে লাগলেন আর কুকুরকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোক সেখানে জড়ো হলো, আর তাদের মধ্যে কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। এই দেখে সেই সাধু উপস্থিত লোকদের বলতে লাগলেন, তোমরা হাসছ কেন? বিষ্ণু পরিস্থিত বিষ্ণু, বিষ্ণু খাদিত বিষ্ণবে, কথা হস্যি রে বিষ্ণু সর্বং বিষ্ণু ময়ং জগৎ। অর্থাৎ বিষ্ণুর উপরে বিষ্ণুই বসে আছেন, বিষ্ণু বিষ্ণুকেই খাওয়াচ্ছেন। হে বিষ্ণুরা, তোমরা হাসছ কেন? সারা জগৎই তো বিষ্ণুময়। ঠাকুর বলছেন, জ্ঞান হলে তাকে অর্থাৎ ঈশ্বরকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না। তখন হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতরে আছেন, যে খোঁজে সেই পায়। আরেকটি ছোট্ট গল্প, হনুমান ভাবের ভাব। হনুমান যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছেন, তখন মন্দাদরী অনেক রকম ফল নিয়ে তাকে লোভ দেখাতে লাগলো। ভাবল, ফলের লোভে নেমে এসে ব্রহ্মাস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ফলের লোভের ভুলবার ছেলে নয়। গানের শোনে হনুমান বলল, আমার কি আর ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্প তরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই, ফলের কথা কই গো ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করব। ঠাকুরের কাছে আমার প্রার্থনা, সকল ভক্তকে তিনি সুস্থ রাখুন এবং ভালো রাখুন। আমাদের আবার পরের ভিডিওতে দেখা হবে।